গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে ব্লগটা আমি শুরু করেছিলাম গতকাল, তা আজকে ব্লগটা শেষ করবে ভেবেছিলাম সকালবেলা। তা যেরমভাবে ভেবেছিলাম সেরমভাবে আর হলো না। কালকে প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই জন্যে কালকে স্কুলে যাওয়া হয়নি। তা আজকে সেই জন্যে স্কুলে যাব। আজকে এখনও বৃষ্টি হয়নি, শুরু হয়নি, মেঘলা ওয়েদার আছে। রাত্রিতে বৃষ্টি হয়েছিল কলকাতায়, কিন্তু এখন মেঘলা ওয়েদার আছে। কিন্তু আজকে ভাবছি স্কুলে নিয়ে যাব। তা আমি এই যখন সকালবেলা উঠে ওর ব্যাগ, মানে প্রথম আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই যাতে দেরি না হয়। তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে তারপরে আমি ওর ব্যাগগুলোতে মানে রুটিন অনুযায়ী ওর বইগুলো যখন প্যাক করছিলাম, হঠাৎ দেখি মনে হলো পায়ের নিচে কি নদী বইছে কেন। তারপর দেখি ওয়াশিং মেশিন থেকে যে জলটা, আউটলেটের যে জলটা বেরোচ্ছে, সেই জলটার মানে পাইপটা কোনোভাবে লিক হয়ে গেছে। মানে লিক নয়, খুলে গেছে কোনো একটা পয়েন্টে। আর পুরো জলটা ঘরের মধ্যে একদম ভর্তি, মানে নদীর মধ্যে দাঁড়িয়েছিলাম। তারপর সেইটা পরিষ্কার করতেই আমার আধ ঘন্টা লাগলো, কারণ সাবান জল, বুঝতেই পারছেন। আর হাপ্পু ওঠার আগেই আমাকে পরিষ্কার করতে হবে। সেই সাবান জল কোনো রকমে পরিষ্কার করে এখন এবার ওর জন্যে ব্রেকফাস্টটা করব। আর আমি ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টটা আপনাদের দেখাবো, এটা অন্য রকমের জিনিস করছিলাম। যাই হোক, সেটা পরে না হয় কোনো দিন দেখানো যাবে। এখন দেখুন আমার ঘরের অবস্থাটা। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখন এই পুরো জায়গাটায় জল জল হয়ে গেছিলো। দেখছেন সব ভেজা 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 হয়ে আছে। আর সমস্ত হচ্ছে সাবান জল পড়েছে, মানে পুরো এরিয়াটা এই সাবান জল দিয়ে, মানে পুরো ডাইনিং এরিয়াটা এতটা অবধি জল চলে গেছে। এখন আমি সব মুছেছি, সমস্ত জলের মধ্যেই দাঁড়িয়েছিলাম। 2-3টে কাপড় দিয়ে দিয়ে মুছে 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 তারপরে একবার তো মোছা যাচ্ছে না, 2-3বার করে মুছতে হয়েছে। এখনও এই সব জায়গায় এখনও একটু জল জল আছে। এগুলো ওই যখন কাজের দিদি আসবে ও তখন মুছে দেবে। আজকে সকালবেলায় কলকাতাতে প্রচণ্ড বৃষ্টি, মানে সকাল মানে ভোরবেলা থেকে, ভোর 4টে থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই আজকে সকালে তো সেই জন্যে আমি 8টা অবধি আমাদের এখানে হয়েছে। এখন দেখতে পাচ্ছেন কি জোরে বৃষ্টি পড়ছে, আমার মনে হয় দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। আজকে ওই জন্যে বাড়িতে কি রান্না হয়েছে আপনাদের দেখাবো, বৃষ্টির স্পেশাল রান্না। এটা আমি বারান্দা দিয়ে করছি, ছাদে যেতে পারছি না, কারণ আমি ছাদে গিয়ে তুলতে পারতাম, কিন্তু আপু পেছন পেছন দৌড়ে আবার যাবে, বৃষ্টিতে ভিজবে, তো আবার জল দেখলে আনন্দ পাবে। দেখুন আজকে তাই হাপ্পু স্কুলেও যায়নি। এবার আপনাদের দেখাই আজকে কি রান্না করেছি। আজকে সকাল থেকে খুব বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমি ভাবলাম হাপ্পু স্কুলে যায়নি, আজকে নিয়ে যেতাম না, কারণ 8টা অবধি প্রায় বৃষ্টি হয়েছিল। এরপরে যে বৃষ্টি হবে কি হবে না বলে আমি আর নিয়ে গেলাম না স্কুলে। তা যাই হোক, আজকে দুপুরের লাঞ্চটা হচ্ছে, এটা হচ্ছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি আছে। এটা আমাদের একটু বিনস, গাজর, কড়াইশুঁটি, তারপরে একটু অল্প ফুলকপি দিয়ে করেছি। আপনারা ভাববেন পাতলা কেন করেছে, ভুনি খিচুড়ি করতে পারতো। আসলে হাপ্পু ভুনি খিচুড়ি খেতে পারে না, ওর জন্য একটু পাতলা খিচুড়ি করতে জানে। আর এটা 3 রকম ডাল দিয়ে হয়েছে, তুয়ার ডাল, মুসুর ডাল, মুগ ডাল, 3টে ডাল দিয়ে। আর বাসমতি না, গোবিন্দভোগ চাল দিয়ে করেছি এটা। আর এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি, আলু দিয়ে বাঁধাকপির তরকারি আছে, টমেটো আছে আদা দিয়ে। আর এটা হচ্ছে পাঁপড়, সাবুর পাঁপড়। আজকে আমাদের দুপুরের লাঞ্চটা এই দিয়েই হবে। ঠিক আছে, তাহলে কালকের ব্লগটা আজকে আমি শেষ করছি। কি কি রান্না করেছিলাম কালকে, কি কি করছিলাম, বৃষ্টির ছবি, এগুলো আপনারা দেখলেন, নিশ্চয়ই ভালো লাগবে। ওকে, আজকের দিনটা আপনাদের ভালো কাটুক। আমারটা তো খারাপ দিয়ে শুরু হয়েছে, আপনাদের দিনটা ভালো কাটুক। আর ওকে, বাই, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ভিডিও।